আসসালামু আলাইকুম হাজরানে মজলিস। আবার ফাইজলামি করতে আইছেন? মোটেও ফাইজলামি করতে আসি নাই, খবর দিতে আইছি। কি খবর? আপনি ভালো হয়ে গেছেন এই খবর? মোটেও না। তাহলে অন্য কোনো খবর শোনার আমার মুড নেই। না না, শুনতে হইব তো। আপনি ভালো হয়ে গেছেন, আপনি আমার বিয়ের জন্য রাজি হয়েছেন, এছাড়া অন্য কোনো খবর আমি শুনতে পারবো না। এইভাবে কথা কইলে তো পাগলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়ে যায় মুক্তা। পাগল থাকতে চাও আমার মৌলিক অধিকার। আমারে জোর করে ভালো করতে চাইলে কইলাম। আপনি পাগল না, আপনি ঠিকই আছেন, সব বোঝেন, সব পরিষ্কার। পাগলরা তো কিছু পারে না, ঢং। এইভাবে ব্যক্তি আক্রমণ করো না, কান পাতো। প্রিয় গ্রামবাসী, একটি বিশেষ ঘোষণা। আপনাদের সবার প্রিয় বক্কর পাগলা সামনের এক সপ্তাহ প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা দিয়েছে। এই সপ্তাহে আপনারা সবাই প্রেম ভালোবাসা থেকে বিরত থাকবেন। আমাদের সবার প্রিয় বক্কর পাগলার মন খারাপ, আপনারাও আপনাদের সবার মন খারাপ করে রাখবেন। একটি বিশেষ ঘোষণা। আপনার মন খারাপ? মনে হয় সে জানে না মানুষটা সারাদিন মন মরা হয়ে থাকে আর এখন ঢং করতেছে। জায়গা কাম আছে। শোনেন, যাওয়ার আগে ঘোষণার ফলাফলটা শুনে যান। মানে? আমার মনে হয় না আপনার সঙ্গে আমার বিয়ে হইব, অন্য কারোর সাথে হইব। গ্রামে পাত্রপক্ষ চলে আসছে। কইলেই হয়ে যায় না। মুক্তার জন্য এই দুনিয়ায় একটাই পাত্রপক্ষ আছে, আর সেটা হইল বক্করের পাত্রপক্ষ। আর কেউ আইলে শোনেন, ফাও আওয়াজ দিয়েন না। আমি এবার দেখবো আপনার নাকের পানি চোখের পানি সব। আপনি কি করেন সেটাও আমি দেখবো। ঘোষণা দেওয়া হয়ে গেছে, এইবার দয়া করে মনটা ভালো করো। তোমার লেগে কইলাম গ্রামে প্রেম ভালোবাসা বন্ধ হয়ে আছে, কথাটা মনে রাখো। প্রেম ভালোবাসা তো দূরের কথা, আপনি একটা বিয়ে শাদী আটকাতে পারবেন না। এবার কিন্তু আমি আপনার লগে নাই, কথাটা মনে রাখেন। তোমার কপাল তো খুব ভালো রে বাপ, তোমার লাগেজ পাওয়া গেছে। হ্যাঁ, লাগেজ পাওয়া গেছে? কি ফজলু, তুমি তো কিছু কইতাছো না? ভাই তোমার ব্যাগ না? তুমি তো কিছু আরো বড় ব্যাগ। হ্যাঁ, এক কাজ করো ভাই, যার যা আছে দিয়ে দাও, আমার আইফোন নাম্বার দিয়ে দাও। আরে জিনিসপত্রের ভিতরে কিছু আছে কিনা আল্লাহ জানে, মানে নিয়ে গেছে কিনা। না না ভাই, একদম সব কিছু আছে। এই যে ইনটেক আছে, এই যে সুদানি সিলটাও তো লাগানো আছে। তাহলে তো ভালোই। ভাই আপনার দেখে মনে হইতেছে আপনি খুশি না, আপনি কোনো কিছু সন্দেহ করতেছেন? আর দূর সন্দেহ করুন কি জন্যে? এত কথার তো কাম নাই, ব্যাগ খুইলা চেক করো। চাচা, চেক করার দরকার নাই। না না না, খুলতে হইব। খোলো খোলো খোলো, দেখে লয়ে যাও, বুঝা নিয়ে যাও। চাচা, আপনি যদি এরকম করেন তাহলে তো আমি বিপদে পড়ি। চাচা, বিপদের কি হলো? একটু আগে না তুমি আকার ইঙ্গিতে সবাই চুর কইলা, আর এখন তুমি খোলো ফজলু, খোলো খোলো। খোলো ভাই, খুলছে। চাচা, চাবি তো মনে হয় বাড়িতে রেখেছি। ইফতেখার ভাই, চলেন দুইজনে গিয়ে চাবি নিয়ে আসি। তাহলে ভাই এক কাজ করি, আমি চাবি নেই নাকি? নাকি তুমি যাবা? এদিকে আমি ওর যে লই আসলে দেখি। হ্যাঁ, কথা বলছেন কি কথা আবার? হইছে কি? কি হইব? কিছুই হয় না। কিছু হয় না মানে কিছু একটা হইছে। কি সমস্যা? কোনো ব্যাক করতেছ না কেন? সমস্যা আবার কি? ব্যাক করতে কিছু সমস্যা? আমার সমস্যা একটু আছে। আর ওই সমস্যাটা আমার কইবা কি সমস্যা? মানে তোর আইফোনটা, শুধু আইফোনটাই আছে, আর অন্য কিছু আনো নাই? আরে না, সাবান, শ্যাম্পু, সোনা এগুলো কিছুই জানি না। ফলস পারছে। তুমি যে সবাই কুয়া বাড়ি যাচ্ছ, কি কি আনছো তুমি? ঠিক গাধা নাকি? আমি গাধা? আরে আমি তো মনে করছিলাম ব্যাগ আর পাওয়াই যাইব না, সেই জন্য কইছি না এই মালপত্র নিয়ে আসছি, নিয়ে একটা ভাব নিলাম আর কি। অন্তশাল আমি নিজেই কর কি করুম, প্রথম দেখলাম ভাই যে কেউ মানে হারানো ব্যাগ ফেরত পাইয়া খুশি না।
লেকচার বাদ দিয়া ডায়লগ না কইয়া তুই আমার পিছে পিছে থাক, আমার পাশে দাঁড়াবি। তুই থাকলে আর কেউ ব্যাগ খুলবো না, ঠিক আছে? আয়। আমার আইফোন কই আনছো? আরে আছে তো, ওটা পকেটে আছে। আছে তো, আছে না? এই যে দেখ আছে। আয়, আয়। এই হইছে সিনেমা শেষ, নায়ক নায়িকা মিলে গেছে। যাও 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 কাজ যাও, দোকানে যান, যাও 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 যাও। হ্যাঁ এ কি চেক করো ফজলু, কি চেক করুম? তুমি ব্যাগ চেক করো তোমার জিনিসপত্র ঠিক আছে কিনা। আরে কি এর কি ঠিক আছে? পয়লা যেটা দেখলাম সেটাই তো ভেজাল। আর এখানে ভেজাল টেজালের তো কিছু নাই। তোমার আগে চাইছে, এখন তুমি তোমার জিনিসপত্র বুঝা নাও। একটু আগে তো তুমি এটা বাড়িতে নিয়ে যেতে চাইছিলা, এটা কোনো কথা হইলো? কও, এটা কোনো কথার মধ্যে পড়ে? এই এই তোমরা কি আমার জিনিসপত্র সরাইয়া নিয়ে এই মুড়ি টুড়ি দিয়ে রাখছো? হ্যাঁ, একদম বাজে কথা কইবা না। তোমার ব্যাগ খোলা হয়নি, আমরা খুব ভালো করে চেক করে দেখছি। যেই হোক চোরই তো খুলছে। যেই হোক মানে ভাই, আপনার ব্যাগ উদ্ধার করে তো দেখতেছি আমরা বিরাট একটা অন্যায় করে ফেলাইছি। আপনি এসব কি কইতেছেন? আচ্ছা হইছে ভাইজান, চলো বাসা থেকে না না না, পুরা ব্যাগটা চেক করে নাও, ভিতর তো ঠিক থাকতেও পারে। মনে হয় না। হ্যাঁ, ভাই সব কি আসল টাকা না নকল টাকা ভাই? এত টাকা? এত টাকা দেখে তো আমার বুক ব্যথা করতেছে। আমি তো জীবনেও এত টাকা দেখি নাই। কি ভাই কথা কও না কে ভাই? এত টাকা আছে তুমি কইবা না? আরে তুমি চুপ কেন? এই জন্য কিন্তু আমি চেক না করতে বলছিলাম। সবাই তো সবকিছু সহ্য করতে পারে না। এই এই ইফতেখার, এই নে তো ব্যাগ নে ধর, বাড়ি চল। এই সরো কথা কও। ধরো না, দেখছো তো এখন এত কি দেখার আছে? কত দেখে এরা, দেখো এই যে হয়েছে চল চল, সর রাস্তা দাও, রাস্তা দাও। সবাই মঙ্গল পূর্ব পশ্চিম দুই দিগন্তে নদী। বিয়ার পরেও কিন্তু তোমার টুইটাই গেল না। পাইপ পেলাম কোন নাই, আয় তাড়াতাড়ি। দূর, আমার ভাল লাগতেছে না। তোর কি আমার কথা শুনতে ইচ্ছা করে না? তোমার কথা না শুনে কি উপায় আছে? তুমি জঙ্গলে যাইতে গেলে তো জঙ্গলেও যাইতে হইব। তাহলে তো জঙ্গলে চল। কারণ মনি সাহেব, লাল বাতি চলে গেছে। ভাই আপনি করতে আকাশতে যেইখানে অন্যায় সেইখানে বক্কর পাগলা আকাশতে পড়ে। বকর ভাই, এখন কিন্তু আমাকে বিয়ে হয়ে গেছে, আমরা বৈধ স্বামী স্ত্রী। আমরা যেখানে খুশি সেখানে যাইতে পারবো, কোনো সমস্যা নেই। সমস্যা আসিল না বোন, কিন্তু ফরমান জারি হয়ে গেছে, শুনো নাই? শুনছি তো। কথা তাইলে ওইটাই, প্রেম ভালোবাসা সব বন্ধ, কোনো দিকেই যাওয়া যাইব না। তাহলে তার সবই ঠিকঠাক। ভাইজন কইছে প্রেম ভালোবাসা অন্যায়, তাহলে অন্যায়। তাহলে ভাই কইতেছিলাম কি, আমরা কি আজকে থেকে আলাদা করে ঘুমাবো? ওইটা হইলে তো আরো ভালো হয়। তাহলে ভাই ওইটাই হইব ভাই, এরপর থেকে প্রেম ভালোবাসা বন্ধ, জাগের মধ্যে প্রেম ভালোবাসা দেখবো। ওকে, কারণ শুরু করবো আপনার নাম লেয়া। আর মন খারাপ করে থাকবি, মুক্তার মন খারাপ, সারা দুনিয়া আনন্দ করব আর মুক্তা মন খারাপ করে থাকবো, এটা তো হয় না, তাই না? অবশ্যই হয় না ভাই, এটা তো ঠিকও না। আপনি যেটা কইবেন এর বাইরে কিছু হইতে পারেও না। তেল দিস না, কোনটা তেল আর কোনটা বেল ওইটা করলাম আমি ভালো করে বুঝি। অবশ্যই ভাই, বুঝার কথা তো আপনার। সরি এই সামনে তো দেখতে ইচ্ছা করে না, একদম পাড়ায় পুরা কোমরের আড্ডি হয়ে গেলাম ভাই। ঠিক আছে যা, ঠিক আছে। তোর তেলের ধরন তো ভালো থাকতেছে না, তুই চল আমার সাথে। কই যাবো ভাই? কই? কলেজ মসজিদের হিসাবটা নিয়ে বই তুই চল। না, হিসাব দেবো, হিসাব দিতে তো কোনো সমস্যা না, আমার হিসাব তো পাক্কা। সই আমি ডরাই নাকি? না না না, তুই ডরাবি কেন? তুই চল 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 আমার সাথে। ও ও কিছু তো। কাল রাত্রে ভাই আমি না ওই দুধ দিয়ে ভাত খাইছিলাম, বুঝছেন? সকাল থেকে কেমন জানি আমার ঝামেলা হইতাছে। তোমার বারবার কইছি আমার স্যালানটা দিতে, তুমি স্যালান দাও না। আমি আইতাছি ভাই, আপনি জানাই তো। জলদি হোক। বাইরে গেল বাথরুম গো।
100 টাকা। ইফতেখার, ইয়েস স্যার। তোর তো মেরুদণ্ড নাই হয়ে গেছে। না হাসিল না, কিন্তু এখন মেরুদণ্ড সোজা গেছে। কেমন হইলো টাকা রেখা? না ভাই কি করো, মানে আমার বাইরে দীক্ষা, আমার ভাই আইসে না, সব ঠিক, মেরুদণ্ড ঠিক, সব ঠিক। আচ্ছা ভালো। তখন কয়টা কি হইলো ক? এই হলো 100 টাকা না সব মিলে, মানে 1000-এর 100 টাকা, মানে 1 কোটি কমপ্লিট হইলো। হ্যাঁ, আর ওই 500 টাকা বললাম মোটামুটি হ্যাঁ। সব মিলে মনে হইলো 1.5 কোটি টাকার মালিক তুমি ভাই। 1.5 কোটি টাকা? হ্যাঁ। বেশি তো না। না কম তো, একেবারে কম। কে টাকা দেখে রে? হ্যাঁ, কে টাকা দেখ? এই কে? আমি আমিটা কি আবার? আস্তে। ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বান্দরের বাচ্চা, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মনে কইরা কাকা? আমরা বাড়ির দিকে যাইতেছিলাম, হঠাৎ মুক্তা ফোন দিল, ফোন দিয়া কইলো সে তোমার জন্য রান্না বাড়া করছে, এই আর কি। তাই নাকি? কে মুক্ত মাইলে রান্না করবো কে? অনেকদিন তো বিদেশ আছিলাম, গুড়া মাছ তো অনেকদিন খাওয়া হয় নাই, ওই গুড়া মাছের ঝোল আর পুকুর থেকে তোলা বড় রুই মাছ আর একটা পাতি হাঁস ছিল, ওইটারে সুন্দর করে কষাইছে, তোমার নিয়ে যাইতে গেছে আমারে। না না না, বিদেশে আইসে ঠিক আছে, কোনো সমস্যা নেই, যাবো না, একদিন খাবো না, কোনো সমস্যা নেই। আচ্ছা টাকা করার সময় পাইতেছেন আমরা, বুঝছেন না, টাইম যেতেছে গা। পুরো পারো। আরে মুক্তা আর অন্য কেউ এক হইলো নাকি? আর তাছাড়া একটা মাইয়া মানে এত কষ্ট কইরা এত সুন্দর সুন্দর মাছ, টেস্টের মাছ আমার জন্য রান্না করছে, আমি যদি না যাই, যদি না খাই, তাহলে বেজার হইব না? এটা শোন, তুই এক কাম কর, তুই একটু বাইরে ঘুরতে যা, হ্যাঁ, আমি জামু আর আমু খাইয়ে চলে আসবো। ও আরেকটা কাজ কর, এই টাকাগুলি ওই সিন্ধুকে ভর, মানে সিন্ধুক বাড়িতে থাইকে যে কি উপকার হয়েছে, টাকাগুলি সব নিশ্চিন্তে সিন্ধুকে ভালো করে রাইখা তালাটা মাইরা চাবিটা আমার কাছে দিবি। কারণ আপনারা বাইরে যান, আসছে এই টাকাগুলি রেখে আসি। হ্যাঁ। দেরি করে না কিন্তু বাবা। না না, আসছে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। টাকাগুলি ভর, তাড়াতাড়ি সিন্ধুকে ভর, তাড়াতাড়ি সিন্ধুকে ভর। ভাই কথা ছিল, কি? ওই সুদানের যে ভাবি, মানে ধরলাম না, শুইলাম না, দেখলাম না, কি মরে গেছে না ডিভোর্স দিচ্ছ? তুই যাইয়া দেখে আয়, টিকিট করতেছি বুঝছি না, তুই যাইয়া খোঁজ নিয়ে আয়, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, ভাত ঠান্ডা হয়ে যাবো গা। মাথার মধ্যে এক ছাতা যে ঢুকছে ওর, সুদানির ভাবি। শুভ সকাল জনাব। স্যার, শুধু আপনাকে একটা তথ্য জানাতে আসছি। আপনি কেডা? আমি কামান, এ হাই এডুকেটেড, উচ্চ মানের পাগল। ওইটা আমি ক্লিয়ার। কি করবেন? স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর ইট আর 2 নম্বর ইট দাম এক না স্যার? মানে কি? মানে হইতেছে স্যার, 2 নম্বর ইট আর 1 নম্বর ইট, 3 নম্বর ইট দাম এক না স্যার? এই কোথায় যাতে? এই পাগল যা। খোদার কসম, 3 নম্বর ইট আর 1 নম্বর ইট এক না, ইউ নো দ্যাট। ইংলিশ আই আন্ডারস্ট্যান্ড ইউর কথা পাগল ব্রাদার, বাট নাও কিন্তু যা। জাস্ট ওয়ান স্পেস, আমি চলে যাব। ইউ পারমিট মি প্লিজ? টক মি প্লিজ, কোয়া আনতে যা প্লিজ। আমার মায়ের কসম, 3 নম্বর ইট আর 1 নম্বর ইটের দাম এক না স্যার, ইউ নো। আমিও মায়ের কসম। তুই যদি না যাস, তোর এই কাটিংটা আমি চেঞ্জ করলাম। যা যা ভাই। স্যার, হে সমস্ত কথা বলবেন না, এসব কথা বলবেন না স্যার। তুই ইয়া কর, আমি কমু না, তুই স্বাভাবিক কর, শ্বাস প্রশ্বাসটা ঠিক কর।
তুই যাবি গিয়া তোর বস বক্কর ওরা যা কবি আমি নাইটে মিট করব যা যা স্যার একটা অন্যরকম কথা বলতে চাই স্যার, একেবারে অন্যরকম। স্যার স্যার হোয়াট হ্যাপেন কাম অন ও স্যার হোয়াই ক্রাইং কাঁদতেছ কেন হোয়াট কি ঘটনা কি স্যার 3 নম্বর ইট আর 1 নম্বর ইট দাম এক না স্যার? ইট তোর ইট ভালোই তো, গ্রামে একজন বড়লোক বাড়লো। ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, সে এত টাকা পাইলো কেমনে? মানে সুদানে তো এত টাকা থাকার কথা না, কইতে আইলো টাকা। ইফতেখার কি কবি ক ইফতেখার স্যার। কি হয়েছে? স্যার অনেক টাকা হয়েছে স্যার। কত টাকা? স্যার অনেক টাকা স্যার। পরিমাণ? স্যার ক্যাশ তো হবে মনে হয় 1.5 কোটি, আর গোল্ড সব কিছু মিলিয়ে স্যার মনে হয় স্যার 3 কোটি টাকা হবে স্যার। তাইলে তো আসলেই অনেক টাকা। আমি কইছিলাম না ভাই। তাইলে তো একটা চান্দা ধরতে হয়। কিসে চান্দা ধরবেন ভাই? আমাকে পাগলা আশ্রমের লোক একটা চান্দা ধরতে হইব। পচা ভাই এখন আছে কই? আছে আছে, তোর কই লাভ কি? ইফতেখার আর কইস না বেটা, মুক্তা ছোট মাছ আর হাঁস টানছে, ফজারে খাওয়াইব। চাচা এলো এলো হের বাসায়, মেজাজটা কেমন লাগে ক? ইফতেখার স্যার ভাই ডাহা মিছা কথা, মুখটা এখন রান্না করে ধারে কাছেই যায় না, সারাদিন সে মন খারাপ করে গালো দেবো এথায় ভাই। হ্যাঁ তোমার কইছে না, বেশি বুঝো, তুমি জানো। আমি জানি তো। হ্যাঁ কত জানো তুমি? ইফতেখার স্যার চলো। স্যার কোথায় স্যার? সৈয়দ চাচার বাড়ি। স্যার চলো স্যার। মার্চ। স্যার এই ফজলু ভাই সুদানে কি অনেক গরম। গরম তো আছে, গরম থাকবো না? আপনি মনে হয় এসি রুমে থাকেন না, মানে আপনার চেয়ারের মধ্যে যে এসিতে থাকেন ওইটা কিন্তু ফুটে উঠছে ভাই। আপনার দেখলে মনে হয় না আপনার বয়স হয়েছে। বাহ বাহ বাহ, দারুণ মেহমানদারি চলতেছে দেখি। হ্যাঁ আপনারা ভালো সময় আইছেন, আপনারা অবশ্যই যান। এই রাও কি বলবো, আপনারা কি কইতেছেন? আপনারা এই যে বাজে গন্ধ চাচা পাইতেছেন না? কি পামু? আরে গন্ধ গন্ধ, বাজে গন্ধ। একটু আপনি বক্করে পরে এতে কর না, আমি আবার এই পাগলের গন্ধ সহ্য করতে পারি না। একটা গন্ধ আছে, কি করবেন? বাপ বক্কর একটু পড়াইবা নাকি? পরেই তো আইতে হইব, পরে আসা ছাড়া তো কোনো উপায় নাই। উপায় দেখতাছি না, খাওয়া এবং বিনোদন একসাথে চলতেছে। মুক্তা তুমিও তো দেখি কথা কও না, নাকি তুমিও আমার গায়ের গন্ধ পাইতেছো? হ্যাঁ তোমার সেদিন কি কইছিলাম মনে আছে? এত তাড়াতাড়ি সব ফুলে যাবো আমি চিন্তাও করতে পারিনি। স্যার খেলা শুরু। স্যার রেডি স্যার। ভাইয়ের পাতে সালাদ নাই, সালাদ দিয়ে দিক। এই সালাদ দিয়ে, সালাদ দিতে হইব। সালাদ ছাড়া ভাত খাওয়া যায় নাকি? আরো আরো দিব, আরো দিব, আরো দিব, আরো দিব। এই বক্কর, তুমি আমার মেহমানের পেটে বালু দিলাম। উত্তেজিত হলেন চাচা, উত্তেজিত হলে আপনি স্যার। আপনি জানেন তো যে এটা টাকা, এটা ভালো না। ওই তুই না দেখি পাগল হয়ে গেছিস ভাই, এটা হচ্ছে আমার স্যারের তরফ থেকে একটা সুন্দর অফার। এটা কি হলো? এই সমস্ত ফাজলামি করার কোনো মানে আছে? এই যে ভাই, এই বাল দিয়ে ভাত খেতে পারলেই টাকা ব্যাপার, টাকা 20,000 টাকা। লজ্জার কিছু নাই, এই গ্রামের অনেকেই বালু চা খাইছে। এই যে মনি, ও 3 বার বালু চা খাইছে। কি রে খাইছিস না? তা জানেন না? তুমি খাও, লজ্জা কিছু রে, খাও, টাকাটা পাইবে ভাই। 20,000। 20,000 টাকা। ভাই যা ফট বেটা, তোর এই 20,000 টাকা আমি করি নাকি? আমার সাথে পাগলামি করতে আছো? দেওস নেই আমার ব্যাগ ভর্তি কত টাকা? দেওস নেই, শোনোস নাই? আমি দেখছি, আমি জানলার ফাঁক দিয়ে দেখছি, মনি মুক্তা সবাইরে আমি এটা কইছি।
টাকা হইলে ভাইসা যাতে উঠতে চায় ভাইজান। তুমি ওকে তাই করছো নাকি? কি চা খাইবেন ভাই? তোমার এখানে যে চা খামো, তোমার এখানে যে পাগলে চা খায়। পাগল গাছ আমি চা বেশি না তো। কেউ বুঝুক আর না বুঝুক, কেউ জানুক আর না জানুক, আমি খুব ভালো করে জানি, ভালো করে বুঝি টাকাগুলো তোমার না। এই টাকা তোমার বাপের, আর এর অর্ধেকটা তোর ভাগ আছে, তাই তো? এটাই তো কবি। এই পানি কি পরিষ্কার না অপরিষ্কার? অপরিষ্কার। এই পানি পরিষ্কার না কইরা তুমি তোমার দোকান পরিষ্কার করতেছো। যাও পরিষ্কার করো, যাও যাও।